বাধা। কোনো বাধাই আজ আমাকে আটকে রাখতে পারবে না। এই ছুরি দিয়ে এক গাছে দুটোকে আজ আমি নির্মূল করে ফেলবো। ভুলে ওই কাজটা করে তাহলে কিন্তু তোমার ছুরি তোমার বুকে বসিয়ে দেবো। বেশ, দেখা যাক কে কার বুকে ছুরি বসায়। আয় আয় কুলাটা মায়ের চারের সন্তান, তোকে আগে না ছোট মা, আমি বলছি তুমি সরে যাও। ছুরিটা ফেলে দাও। আমি বলছি তুমি সরে যাও। ফেলে দাও নীলিমা। আমি বলছি তুমি সরে যাও। পাগলামি করো না, ছুরিটা ফেলো। সরে যাও। ছুরিটা ফেলো বলছি। দাদা, শিগগিরই ছুটে এসো দাদা। মার্ডার! দাদা! দাদা, এই আমি কি করলাম? এই ছুরি দিয়ে নীলিমা পারুল আর খোকনকে মারতে উদ্যত হয়েছিল, সেই ছুরি ছিঁড়িয়ে নিয়ে আমি ওর বুকে কাছেই থানা, তাহলে যে সর্বনাশ হয়ে যাবে ভাই। দাদা। দে না ছুরিটা, আমার কাছে দে না ভাই, আমার কাছে দে। অসহ্য যন্ত্রণা। দাদা, তুমি কোথায়? নেই, আমি তাকে খুন করেছি। না তো বাবু, আমার দাদা খুন করেনি। বটে, এত বড় স্পর্ধা তোমার গৌতম সেন, এই তোমার চিনি চিনি চিনি, তোমাকে আমি ভালোভাবে চিনি। না তো দা, আমার দাদা খুন করেনি। আমি চুপ করো। স্কাউন্ডারটাকে আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। তোমার দাদা, তুমি কি করলে দাদা? খুন করলাম আমি, আর আসামি হলাম আমি। কেন? এই হতভাগা, তুই জেলে গেলে আমার বৌমা আর জ্যাঠমণিকে কে দেখবে? আমার স্ত্রী পুত্র কেউ নেই। ওই জেল হাজতে আমার উপযুক্ত স্থান। দাদা, না, তা হয় না, হতে পারে না। অপরাধ যখন আমি করেছি, শাস্তি আমি ভোগ করব। আমি পুলিশের কাছে সব কথা খুলে বলবো। তাহলে তো আমার মাথা খাস। দাদা, তোদের জন্য আমি অনেক করেছি ভাই। এই শেষটুকু না করলে বকুলের আত্মা যে আমায় ক্ষমা করবে না ভাই। কাঁদিস নে ভাই, কাঁদিস নে। তোর চোখের জল পড়লে স্বর্গে তোর বৌদির আত্মা যে কষ্ট পাবে। তোরা সুখে থাক, তোদের পথের কাঠা অন্তরায় চলে গেছে। এবার তোরা নিশ্চয়ই সুখী হবি ভাই, শান্তিতে থাকবি। এই আমি জেল থেকে